ওকে, সো এবারে যে প্রবলেমটা আমাদের এখানে দেওয়া হয়েছে, এখানে হচ্ছে আমাদের দুইটা পরাবৃত্তের ইকুয়েশন আছে এবং এর সাথে হচ্ছে দুইটা আমাদের সরলরেখা সমীকরণ দেওয়া আছে। তো টোটালি হচ্ছে কি চারটা কার্ভেচারের ফলে আমাদের যে এরিয়াটা তৈরি হবে, ওই এরিয়াটার ক্ষেত্রফল তাহলে কত হবে সেটা আমাদের ডিটারমাইন করতে হবে। আচ্ছা, তো এটার জন্য, এটা সহজে বোঝার জন্য আমরা একটু গ্রাফের মধ্যে জিনিসগুলো একটু প্লট করে ফেলি। আপনার কাইন্ডলি ভিডিও পজ করে আমার সাথে সাথে আপনারাও হচ্ছে গ্রাফিক্যালি জিনিসগুলো প্লট করার ট্রাই করবেন। অলরাইট, সো আমরা হচ্ছে কি দুটা ডিফারেন্ট কালারের পেন ইউজ করে আমরা এখানে হচ্ছে গ্রাফের মধ্যে প্লট করেছি। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো এখানে দেখা যাচ্ছে যে x1 এবং এক্স ইকুয়ালস টু 1 এবং x ইকুয়ালস টু 4 এর সাথে এই দুইটা কার্ভের আন্ডারলাইন এরিয়া হচ্ছে আমাদের এতটুকু রিজিয়ন এবং নিচেও সেম ওয়েতে সিমেট্রিক্যাল আরো একটা শেপ এতটুকু রিজিয়ন আমাদের উপস্থিত আছে। আচ্ছা, সেম ওয়ে তাহলে আমরা এখানের মধ্যেও একটা কাঠি কল্পনা করতে পারি। তো ওইটার উপরের প্রান্ত যেটাকে টাচ করবে সেটা হবে হচ্ছে আমাদের y2, আর নিচের প্রান্ত যে অংশকে টাচ করবে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত y1। তাহলে এই আমাদের হচ্ছে কাঠি বা লাঠি যাই বলে না কেন, এটা আমাদের টাচ করে আছে উপরের অংশটা y² সমান 4x গ্রাফকে। তো দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে আমাদের y2, আর নিচের যে প্রান্ত সেটা টাচ করে আছে y² ইজ ইকুয়ালস টু x আমাদের গ্রাফকে। আচ্ছা, আর লিমিটের রেঞ্জ হবে হচ্ছে 1 থেকে 4 এর মধ্যে এবং আমাদের এটাকে যে এরিয়া বের হবে এটাকে 2 দিয়ে গুণ করে দিব। কেন? বিকজ বোথ অফ দেম আর সিমেট্রিক্যাল শেপ। এভাবে হচ্ছে আমরা আমাদের এরিয়াটা ক্যালকুলেট করতে পারবো। ইটস কাইন্ড অফ লাইক একটা ইজি একটা প্রবলেম ছিল বলতে গেলে। সো আপনারা হচ্ছে আমার সাথে আরেকবার আহ, সহযোগিতা করবেন অবশ্যই। তো এখন হচ্ছে আমাদের এরিয়ার সূত্র যদি দেখি, সেই অনুপাতে এরিয়া হবে হচ্ছে আমাদের লিমিট 1 থেকে 4 এর মধ্যে আমাদের y2 মাইনাস হচ্ছে আমাদের y1। সো এক্ষেত্রে আমাদের যদি এটাকে এখান থেকে হচ্ছে y এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে হচ্ছে y ইজ ইকুয়ালস টু আসবে কি আমাদের 2 √x। এখান থেকে যদি আমি y এর ভ্যালুটা বের করতে চাই তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে √x। সো ইটস ভেরি সিম্পল। এখানে আসবে হচ্ছে আমাদের 2 √x মাইনাস হচ্ছে আমাদের একটা √x, এটাকে করতে হবে dx, আর পুরাটা হবে হচ্ছে আমার 2 দিয়ে গুণ, যেহেতু এটা একটা সিমেট্রিক্যাল কার্ভ। সো আমাদের এখানে থাকবে হচ্ছে √x ইন্টু dx, 2/3 x⁻³ এবং লিমিট হবে 1 থেকে 4 এর মধ্যে। তো এটা যদি আমরা একটু সলভ করি, 2/3 কে আগে এনে ফেলি তাহলে থাকবে হচ্ছে আমাদের 4/3, আর এখানে হবে হচ্ছে 4⁻³ মাইনাস 1। তো এটাকে যদি আমরা সলভ করি আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 28/3। দ্যাটস আওয়ার আনসার। থ্যাংক ইউ।